বাবা, বাবা আছেন নাকি? বাবা কেমন আছেন? বাবা, বাবা আবার কে এখানে? মানে শ্বশুর মশাই, ভালো আছেন তো? বাবা আর শ্বশুর মশাই এক? আপনি কি বলতে এসেছেন সেটা বলুন। আপনার কি মাথাটা খারাপ আছে নাকি? এটা ইলেকট্রিক অফিস। ওই হলো আর কি, ইলেকট্রিক আর আমার বউ একই জিনিস। ইও সব সময় 220 ভোল্টে থাকে, এতটুকু ছুলেই একদম ঝটকা মারে। আর আমার বউও সেই একই জিনিস। আমার বউও পান থেকে চুন খসলে বাপের ঘর পালায়। আর আপনাদের ইলেকট্রিকও একটু ঝড় বৃষ্টি হইলে এতটুকু গাছের পাতা লড়লেই ও ফুস। আমার বউকেও আমার শ্বশুর মশাইকে অনেক বলে কয়ে অনুরোধ করে বাপের ঘর থেকে নিয়ে আসতে হয়। আর কারেন্টকেও আমাদের ঘরে পাঠানোর জন্য বারবার আপনাদেরকে ফোন করে অনুরোধ করতে হয়। তা বলি অল্প দয়া করে কারেন্টকে আমাদের ঘরে পাঠাই দেন আজ্ঞা, বড্ড অসুবিধা হচ্ছে। আপনি কি কাজের সময় আমার সাথে ইয়ার্কি মারতে এসেছেন? আমার সাথে মস্করা করা হচ্ছে নাকি? না না, মস্করা করি নাই। মস্করা করবো কেন আপনার সাথে? ই বাবা, আমার একটা জিনিস জানার ছিল, বুঝলেন? কি জানার আছে তাড়াতাড়ি বলুন। না মানে আমার ফোনে সব সময়তে একটা মেসেজ প্রায় ঢুকে, বুঝলেন? কি মেসেজ? ওই যে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া তার বা মাটিতে পড়ে থাকা তারে হাত দিবেন নাই, সেই যে মেসেজটা, ওই মেসেজটার ব্যাপারেই একটু জানতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা প্রত্যেক কনজিউমারকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকেই মেসেজ পাঠাই, যাতে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে থাকা তারে যেন কেউ হাত না দেয়। আচ্ছা, ওখানে হাত দেবো নাই, তাই নাকি ওখানে পা দিয়ে দেবো তারটাতে? আপনাকে হাত পা কিছুই দিতে হবে না, নিচে পড়ে থাকা ছাড়া তারে হাত পা কিছুই দেবেন না। ই বাবারে, তাই নাকি ওই ইলেকট্রিক পোস্টে যে তারগুলা বাঁধা আছে ওই উঁচু খুঁটিতে চেপে হাত দিতে বলছেন নাকি? আরে ধুর বাবা, ওই সব কিছুই তো করতে বারণ করা হচ্ছে নাকি আপনাকে? এরকম কিছুই করবেন না। মাটিতে পড়ে থাকা তারে, ইলেকট্রিক পোস্টের ওপরের তারে হাত পা ঘাড় নাক কিছুই দিতে হবে না। দিলে কি হবে যদি দিয়েই দিই? দুর্ঘটনা ঘটবে, ইলেকট্রিক শক খাবেন, মরবেন। না মানে বলি, ইলেকট্রিক শক কেন খাবো? তার ছিঁড়ে গেলে তো দেখি ঘরে কারেন্ট থাকে না, তাহলে শর্ট কি করে খাবো বলুন তো দেখি? আপনার বাড়ির দিকের অংশটাতে হয়তো কারেন্ট থাকে না, কিন্তু ট্রান্সফরমারের দিকের অংশে তো কারেন্ট থাকে। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে ছাগলটাকে যদি বলি দেওয়া হয় তাইলে মাথার দিক তো জীবন তো চলে গেলেও যেতে পারে, কিন্তু ধরের দিকের জীবন তো রয়েই যাবে। আরে ধুর মশাই, আপনি এত ফালতু কথা বলছেন কেন? কাজের সময় বিরক্ত করছেন। আপনি ফাজলামো মারছেন না আমার সাথে? না না, ও সকল নয়। আপনি সত্যি করে বলুন দেখিনি, এই মেসেজটা আপনারা তাইলে কিসের জন্য পাঠান? বললাম তো, একটা কথাকে কতবার করে বলবো? মেসেজটা পাঠাই আমরা সাধারণ মানুষকে, অর্থাৎ জনগণকে সচেতন করার জন্য। ই বাবারে, আপনারা মেসেজ পাঠাই সাধারণ মানুষকে মানে জনগণকে সচেতন করে দিবেন? বলি, সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমি তো সারাদিনে 3 বান্ডিল বিড়ি ফুঁকে দিই। আমার দেখে দেখে তো ইদানিং আমার বউ অভ্যাস করছে। আপনি খুব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন কিন্তু। আচ্ছা, একটা সত্যি করে কথা বলুন দেখিনি, এই যে আপনারা মেসেজগুলো এখানে পাঠান জনগণকে সচেতন করার জন্যই পাঠান, নাকি আপনাদেরকে কেউ বলে দিয়েছে যে 100 জনকে এই মেসেজ ফরওয়ার্ড করে দিলে 2 দিনের মধ্যে কোনো সুখবর পাবেন? হাই, আপনি কিন্তু খুব বাজে বকছেন, বুঝলেন? কাজের সময়তে এরকম বাজে বকার ইচ্ছে বা সময় কোনোটাই আমাদের কাছে নেই। কাজের কোনো কথা আছে তো বলুন। কোনো কিছুতেই আপনার এসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই দেখছি। আপনাদের আর জ্ঞানের কথা বলবেন নাই? আপনাদের জ্ঞানের কথা শুনলে আমার আবার পাঁচুদার কথা মনে পড়ে যায়। পাঁচুদা? পাঁচুদা আবার কে? না না, মানে আপনি বলতে চাইছেনটা কি? হ, পাঁচুদাকে একদিন ক্লাস 6-এ মাস্টার মশাই শুধাইছে আর কি। বাবা পাঁচুরাম, তোর তো ক্লাস 6-এ 7 বছর হলো, তা বাবা একবার 5 5-এ কত হয় বলে দে দেখিনি। তো তখন পাঁচুদা বলছে, বুঝলেন কি না, পাঁচুদা বলছে 5 1-এ 5, 5 2-গুণে 10, আর 5 5-এ 125। তা এর সাথে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের কি সম্পর্ক হলো? আচ্ছা মুশকিল তো। আরে না না,
আপনাদের ডিপার্টমেন্ট তো ইয়ার থেকেও আরেক কাটা উপরে। মানে? মানে মানেটা হচ্ছে, যদি এক ইউনিটের দাম হয় 5 টাকা, 2 ইউনিটের দাম হয় 10 টাকা, আর 100 ইউনিটের দাম হচ্ছে 750 টাকা। আরে আরে ধুর মশাই, ফালতু একটা লোক, এখান থেকে জানতো কখন থেকে সেই আজে বাজে কথা বলেই যাচ্ছেন। আমার মাথা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে একেবারে। আরে না না, আপনি তো আসল জিনিসটাই ক্লিয়ার করলেন না এখনো। কি ক্লিয়ার করব? ওই যে মেসেজটার ব্যাপারে, মাটিতে পড়ে থাকা তার বা ছেঁড়া তারে হাতও দেবো নাই, পাও দেবো নাই, তাইলে কি উটোতে মুতে দিয়ে চলে আসবো? কি বলবো আপনাকে, ছি ছি ছি, কি ফালতু লোক আপনি, এত ফালতু কথা বলেন না। তখন থেকে আপনার সাথে কথা বলেই বুঝতে পেরেছি আপনি ফালতু লোক, কিন্তু আপনি জঘন্য লোক। এসব কি উল্টোপাল্টা ভাষা বলছেন? মুতে আপনার মুখ দিয়ে কি পেচ্ছাপ বেরোয় না? সত্যি বলছি, মাইরি বলছি, বিশ্বাস করুন, আমার মুখ দিয়ে তো বেরাই না, আমাদের গায়েরও কারো মুখ দিয়ে পেচ্ছাপ বেরাই না। তা বলি, আপনার মুখ দিয়ে কি মাঝে মাঝে বেরাই নাকি? সব ফালতু লোক একটা, আপনার সাথে কথা বলতেও আমার গা বমি বমি করছে। বলি, শুধু গা বমি বমি করছে নাকি একটুকু টক খেতেও মন গেছে? এই, আর যদি একটাও বাজে কথা বলিস না, তাহলে তাহলে তোর দু পাটি দাঁত এক চড়ে এই টেবিলে ফেলে দেবো। ই বাবা, রেগে গেল যে। না, আসি শ্বশুর মশাই, অল্প সময় করে আপনার বেটি মানে ইলেকট্রিককে আমাদের ঘরে পাঠাই দিবেন। আমার আবার খুব জোরে লেগেছে, মানে মুতা লেগেছে, ও সরি, পেচ্ছাপ লেগেছে। কোথা থেকে যে সব চলে আসে কে জানে বাবা। বন্ধুরা, তোমরা যে আমাদেরকে মেসেজ করে জানাচ্ছ যে তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এরকম ভাবেই তোমরা আমাদেরকে মেসেজ করতে থাকো, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দিও। এই ইলেকট্রিক অফিসে কেলেঙ্কারি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু, যাতে সবাই হাসতে পারে, হাসিতে খুশিতে যেন থাকতে পারে। আর হ্যাঁ, এরকম মজার ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল কার্টুন নেটওয়ার্ক বাংলা অর্থাৎ কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অলে ক্লিক করে দেবেন। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই। তাহলে দেখা হচ্ছে পরের কোনো মজার ভিডিওতে, এখন তবে যাই।